হাই, দিস ইজ রৌনক মিত্র। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সবাই মিলে একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাচ্ছি। আজকে ছুটির দিন, আজকে সানডে 29শে ডিসেম্বর। তো বছরে আর দুদিন মাত্র বাকি আছে, তো সেই জন্য আমরা ঠিক করলাম আমরা আদ্যাপীঠ মন্দিরে গিয়ে পুজো দেবো। তো তোমাদের আদ্যাপীঠ মন্দিরের ডিটেল সমস্ত ইতিহাস, তারপর ওখানকার কখন ভোগ দেয়, ভোগের দাম কত করে কুপন নিচ্ছে ভোগের, কখন মন্দির খুলছে, কখন মন্দির বন্ধ হচ্ছে, তো সমস্তটা ডিটেলসের ভিডিও তোমাদের এখানে নিয়ে আসবো। তো ওই ভিডিও তোমরা পুরোপুরি দেখো, তোমরা এখান থেকে সব তথ্য পাবে। ঘড়ির কাঁটায় বলছে এখন বাজে 10:10, আর এখান থেকে যেতে আর মাত্র লাগবে 10 মিনিট মতো। গুগল ম্যাপ বলছে 2 কিলোমিটার 400 মিটার মতো টাইম বাকি থাকবে, আর আমাদের পৌঁছাতে ডিস্টেন্স বাকি থাকবে। আর টাইম মোটামুটি দিয়ে দিচ্ছে 10 মিনিট মতো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। এস্টিমেট টাইম দিয়ে দিয়েছি, মোটামুটি আমরা 10 মিনিটে পৌঁছে যাচ্ছি। 10টায় ঢুকে যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে। হচ্ছে আদ্যাপীঠ মন্দির চলে এসেছি, এখন বাজে 10:30। মোটামুটি অনেকটাই রাস্তার সময় লাগলো। 10 মিনিট বলেছিলাম, কিন্তু রাস্তা খুব জ্যাম ছিল, সেই জন্য দেরি হয়ে গেল। আর এই কি দিচ্ছে আদ্যাপীঠ মন্দির বাইরে এখানে দেখছো অনেক কচুরির দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করতে পারো। কচুরি, চা খেতে পারো, এখানে পরপর দোকান আছে কচুরি। আমরা দেখে এখান থেকে একটা ভালো দোকান থেকে আর ভিতরে হচ্ছে মন্দির, ভিতরে মন্দির অনেক বড় জায়গা আছে। এখানে আমরা এখানে প্রসাদ খাবো আজকে, তোমাদের সব দেখাচ্ছি। গাইস তোমরা জাস্ট ভিড়টা দেখো, কত ভিড় হয়েছে আজ মন্দিরে। 29শে ডিসেম্বর আজকে, 2 দিন পর বছরটা শেষ হয়ে যাবে। তো বছরের শেষ দিনে 2 দিন মাত্র বাকি, তো সবাই চাইছে এই 2 দিন মাকে পুজো দিতে আসছে। তো অনেক জায়গা থেকে মাকে পুজো দিচ্ছে, অ্যানাউন্স করছে, মানে মন্দিরে বিশাল ভিড় হয়েছে। মাকে দেখাই যাচ্ছে না, যা ভিড়। আরো ডান দিকে থাকলে কোনো ভালো হতো। 11:10 বাজে এখন, মন্দির এবার বন্ধ হবে। 11টা বেজে গেছে। যেহেতু 29 তারিখ আজকে বছরের শেষের দিকে, তো সেই জন্য 10 মিনিট এক্সট্রা খোলা রাখছে মায়ের মূর্তি। মায়ের মুখ দেখলাম আমি অনেকদিন পর। আদ্যাপীঠ এসেছিলাম প্রায় মোটামুটি 2-3 বছর আগে। দক্ষিণেশ্বরটা আসা হয়, কিন্তু আদ্যাপীঠটা আসা হয় না। আদ্যাপীঠ এলাম আজকে, বেশ ভালো লাগলো মায়ের মুখ দেখে। সকালবেলায় একদিন সকালটা মন্দিরে এলাম, পুজো দিলাম। এটা মাঝে মাঝে দরকার সবারই, মাকে পুজো দেওয়া, ঠাকুরের মন্দিরে যাওয়া। যখন যখন আমাদের মন খারাপ থাকে তখন নিশ্চয়ই মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত। মন শান্তি নেই, মনে অশান্তি আছে, নিশ্চয়ই পুজো দেওয়া উচিত, গিয়ে মন্দিরে যাওয়া উচিত। অনেকটা নেগেটিভিটি থেকে দূর করা যায়। এই সামনে দেখছো একটা জায়গা, ওখানে হচ্ছে প্রসাদ বিতরণের কুপন দেওয়া হচ্ছে। সামনে এই যে প্রসাদ বিতরণের কুপন দেওয়া হচ্ছে, ওখানে লাইন পড়ে গেছে অলরেডি, ভালোই লাইন আছে। লাইন দাঁড়ানো হয়ে গেছে, তো আমি যাবো একটু পর। আর মার মাসে এখনো নিচে আসেনি, এখনো মাকে দর্শন দিচ্ছে। আমিও কিছুক্ষণ দর্শন দিয়েছি, দেওয়ার পর নিচে চলে এসেছিলাম। নিচে এসে একটু ওয়েট করলাম। এখন এই একটা বড় মন্দির আছে, পেছনে মন্দির আছে অনেকগুলো, সব ঘুরবো একসাথে। আজকে সারাদিনটা বেশ ভালোই যাবে। এখানে কিছু দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বালিকা আশ্রম। শ্রী অন্নদা ঠাকুর মন্দির প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেন 1915 সালে। নির্মাণ কাজ দীর্ঘ সময় ধরে চলে। 1967 সালে মন্দিরটি নির্মিত হয়। শ্রী অন্নদা গুরু, যিনি একজন মহাপুরুষ ও আধ্যাত্মিক গুরু বলে মানতেন, তিনি এখানে আদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। মা কালীর দর্শন পান স্বপ্নে, তারপরে এখানে আদ্যাপীঠ স্থাপন করেন। কি কি এনেছো দেখি, কি কি এনেছো, কি কি এনেছো? লেবু এনেছি, লেবু, মূলো এনেছি। মা কালী মূলো হবে, ও দিতে হয় মূলো। এখানে সময়সূচি দেওয়া আছে 8ই জানুয়ারি থেকে
আরতির সময় দেওয়া আছে এখানে। আপনি একটু শুনুন, একটু সাইড করুন। হ্যাঁ, জানুয়ারি থেকে 25শে জানুয়ারি এই নিয়মটা মেনে আসবে, তারপরে হয়তো টাইমিং চেঞ্জ হতে পারে। সালে অন্নদা গুরু মারা যান, কিন্তু অন্নদা গুরু জীবিত অবস্থাতেই মন্দিরের স্থাপন শুরু হয়ে যায়। উনি মারা যাওয়ার পর ওনার অত্যন্ত পরম শিষ্য আদ্যানাথ দে মন্দিরের দায়ভার নেয়। আর আদ্যানাথ দে ছিল অন্নদা গুরুর একটা শিষ্য। অন্নদা গুরু থেকে আদ্যানাথ দে দীক্ষা নেন, দীক্ষা নিয়ে বাকি কাজ পরিকল্পনা করে সমাপ্ত করে মন্দিরের। রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শিষ্য অন্নদা ঠাকুরের স্বপ্নাদিষ্ট আদ্যা মন্দিরের আবেগপ্রবণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানালেন সঙ্গের সভাপতি ব্রহ্মচারী রিতেন ভাই এবং সঙ্গে জেনারেল সেক্রেটারি ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই। তো কুপন কত টাকা কাটলে? 60 টাকা না? 60 টাকা করে 4টে কুপন কাটা হয়েছে, তো 240 টাকা নিয়েছে। এখানে কি খাওয়া দাওয়া কিছু বলেছে? এখানে মোটামুটি ভাতের সাথে মোটামুটি 4-5 রকমের আইটেম থাকে এখানে নিরামিষের মধ্যে। না, ভাত থাকে, ভাত তো হ্যাঁ ভাত থাকে, ভাত থাকে, খিচুড়িও থাকে, তার সঙ্গে 2-3টে সবজির আইটেম থাকে, একটা ডাল থাকে, আর থাকে পায়েস থাকে, চাটনি থাকে, তাই তো? পায়েস থাকে, চাটনি থাকে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আগামী 1 জানুয়ারি 2025 বুধবার হইতে প্রসাদের কুপন মূল্য 80 টাকা এবং 7 বছরের বয়সের নিচে 40 টাকা ধার্য করা হইল। সেটা নতুন নোটিশ বোর্ড, তোমরা সবাই দেখে নাও বা তুলে নাও। তো 1 জানুয়ারি থেকে 80 টাকা করে কুপনের দাম হয়ে যাবে, যেটা এখন 60 টাকা করে চলছে। এখন যাচ্ছি ভোগের প্রসাদ খেতে। তো ভোগের প্রসাদ খাওয়ার আগে তোমাদের সোজা বেরিয়ে যেতে হবে। সেটা নিয়ে তোমাদের প্রথম জুতো জমা করতে হবে, জুতো জমা করে তারপর তোমরা যাবে প্রসাদ খেতে। জুতো তোমাদের আগে জমা করতে হবে এই জায়গাটা। তো জুতোটা জমা করবো, আমরা জুতো জমা করবো এখন, তারপর যাবো খাবার খেতে। প্রচন্ড আওয়াজ আসছে এখানে, প্রচন্ড ভিড়। এটা হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন, এটা বেশ ভালোই লাইন আছে। প্রসাদ খাওয়ার লাইন, আর এটা জুতো রাখার লাইন। জুতো রাখার লাইনটা দেখে নাও একবার তোমরা কতটা লোক আছে। গাইস, তোমরা জাস্ট ভিড়টা দেখো, কত লোক একসাথে প্রসাদ খেতে এসছে। বাকি ভিডিও পরে দেখাবো, এখন প্রসাদটা খেয়ে নিই। প্রসাদের ভিডিও দেখাচ্ছি না, তো তোমাদের জাস্ট ভিডিওটা দেখাচ্ছি করে, কত লোক দেখো তোমরা। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ভোগ খাওয়া হয়ে গেছে, মায়ের প্রসাদ যেটা খাওয়া দাওয়া হয়ে গেছে। পেছনে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর বাগান রয়েছে, খুব সুন্দর ফুলের বাগান রয়েছে পেছন দিকে, আর সামনে রয়েছে মায়ের মেন মন্দির। খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে পোলাও ছিল, একটু ভাত ছিল, সাদা ভাত, খিচুড়ি ছিল, আলু সয়াবিন তরকারি ছিল, আর একটা সবজি ছিল, আর তার সাথে ছিল চাটনি আর পায়েস। ঘড়ির কাঁটায় বাজে 3:05। এখন যাচ্ছি আদ্যাপীঠ থেকে বেলুড় মঠের উদ্দেশ্যে। 4টের সময় বেলুড় মঠ মন্দির ওপেন হবে, আবার দুপুরে বন্ধ থাকে, তো সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম। এখন আমরা এখান থেকে যাচ্ছি বেলুড় মঠ, হয়তো দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে যেতে পারি।
আমরা পরিবার লোক মন্দিরে বার করতে আপনার জন্য অপেক্ষা করছি। ফেরিঘাট থেকে টিকিট কাটলাম, 4টে টিকিট, 11 টাকা করে, 44 টাকা পড়লো। এটা হচ্ছে গেট, এখান থেকে এন্ট্রি করবো আমরা। লঞ্চ আছে সামনে, আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, অনেকক্ষণ পর হাওয়া পেলাম, কি গরম লাগছিল। উই আর জাস্ট ওয়েটিং ফ্রম লং পিরিয়ড অফ টাইম। সামনে ওখানে ওটা হচ্ছে বালি ব্রিজ, তার সামনে দিয়ে আমরা এগোচ্ছি, তার নিচ দিয়ে যাবো এখন দক্ষিণেশ্বরের দিকে। জার্নিটা কিন্তু খুব সুন্দর হবে, আধ ঘন্টা করি। এই হাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগে, যদিও ঠান্ডা আছে এখনও, কিন্তু আজকে গরম, মানে এখন হুট করে গরম পড়েছে একটুখানি। তো গরমের মধ্যে এই মনে করি জলে যাওয়াটা খুব ভালো, আমার লাগে জলপথে যেতে। বাজে ঠিক 4:40 আর আমি চলে এসেছি বেলুড় মঠে। ফেরিঘাটে ভীষণ ভিড় ছিল, লঞ্চে ভীষণ ভিড় ছিল, তো বসার মতো জায়গা পাইনি। 29 তারিখ বেলুড় মঠে প্রচণ্ড ভিড়। আমি এক্ষুনি দেখাচ্ছি যে বেলুড় মঠে কতটা ভিড় হয়েছে। সামনে এখন এই বিবেকানন্দ মন্দিরের সামনে। তো হাই গাইস, এখন আছি বেলুড় মঠের ঠিক মাঠের মাঝখানে, একদম সামনে রয়েছে রামকৃষ্ণদেবের মন্দির। হ্যাঁ, একদম রামকৃষ্ণদেবের মন্দির সামনে আছি এখন। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো একটু বাদেই, তো বেশিক্ষণ না, আর হয়তো 10 থেকে 15 মিনিট আমরা মন্দিরে আছি। সামনে কি সুন্দর ফ্লাওয়ার গার্ডেন দেখতে পাচ্ছ, সাজানো কত সুন্দর মেনটেন করা এখানে, এই জন্য ভালো লাগে আমার এখানে আসতে। তো আমরা এখান থেকে হয়তো বেরিয়ে যাবো। তো তোমরা যখন আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ আসবে, তখন সবসময় দক্ষিণেশ্বর মেট্রো করে আসবে। মেট্রো থেকে তোমরা অটো করে বা টোটো করে বেলুড় মঠ, বা দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে বেলুড় মঠ, বা দক্ষিণেশ্বর থেকে অটো করে আদ্যাপীঠ। তোমাদের মেন প্রথমে আসতে হবে দক্ষিণেশ্বরে, মেট্রো ওয়ে আছে। আদারওয়াইজ তোমরা হাওড়া অবধি ট্রেনে করে হাওড়া থেকে ট্রেনে করে তোমাদের বেলুড় স্টেশন আসতে হবে। তারপর তোমরা বেলুড় থেকে দক্ষিণেশ্বর যেতে পারবে লঞ্চে করে বা অটো করে। চলো, ভিডিওটা পুরোপুরি দেখো, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে বন্ধুদের সাথে। তো এরকম ভালো ভালো ভিডিও দেখতে ট্রাভেল টেলস বাই রনক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে শেয়ার করে সব জায়গায়। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো বাই, টেক কেয়ার। অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবে আবার।